নমস্কার বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডের আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মেঘলা দিনেই আজকে শুরু করছি একটা পুরানো দিনের রান্নার পর্ব। তো তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাই আজ বানাবো কিন্তু একদম পুরানো হারিয়ে যাওয়া একটা রান্না, পটলের রোস্ট। তো আজ থেকে এর সাথেই শুরু হলো আমার চ্যানেলে পরপর কয়েকটি হারিয়ে যাওয়া রান্নার সিরিজ। তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে। তো চলো দেখে নেওয়া যাক এই পটলের রোস্ট আমি কিভাবে বানালাম। তো প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটা পটল, আর পটলগুলোর গা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে অল্প করে খোসা রেখেছি। আর দুদিকের মুখটা এভাবে কেটে দিয়েছি যাতে তেল মশলা কিছুটা এর মধ্যে ঢুকতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কাটলাম। তো এইভাবে কেটে নিও বন্ধুরা। আর এরই সাথে নিয়ে নিয়েছি আর কয়েকটা মাত্র উপকরণ। প্রথমে নিয়েছি লবণ হাফ চামচ, মানে স্বাদ অনুযায়ী, চিনি অল্প একটু 1 চিমটি পরিমাণ, আর হলুদ আর লঙ্কা গুঁড়ো 1 চামচ করে। আর এদিকে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা বাটা 1 চামচ, 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর তেঁতুলের গাঁথ। তো মাত্র এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু এটা বানানো যায়। তো বন্ধুরা উনুনটা জ্বলে গেছে। আর এবার এর উপরে দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়েছি বেশ অনেকটা পরিমাণ, মোটামুটি 4 চামচ পরিমাণ হবে। তো সর্ষের তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেব, অনেকটা প্রায় মানে পেঁয়াজটা স্বচ্ছ দেখায় ঠিক তেমন সময় পর্যন্ত কিন্তু ভাজবো। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চা চামচ লঙ্কা বাটা। তো এবার এই মশলাটা এর সাথে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা একদম ভাজা হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর চিনি অল্প 1 চিমটি পরিমাণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। তো এবার এই সব মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কমপ্লিট হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো কিন্তু আগে থেকে ভাজলে কখনোই কিন্তু খুব ভালো লাগবে না। আর এই রান্নাটায় পটল আগে থেকে ভাজা দেওয়া যায় না, তাতে কিন্তু পটলের যে স্বাদটা হয় সেটা কিন্তু একদমই পাওয়া যাবে না। তাই কখনোই এই রান্নাটাতে কিন্তু পটল ভেজে কেউ দেবে না। পটলগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব ধৈর্য সহকারে, মানে প্রায় অনেকটা সময় ধরে অল্প আঁচে আস্তে আস্তে কিন্তু পটলটাকে মশলার সাথে ভাজতে হবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতো কিন্তু খুব ভালোভাবে পটলটা কষাই করে নেব।
আর এই সময় আঁচটা একদম মাঝামাঝি বা যতটা সম্ভব কম করে রাখা যায়, তাহলেই কিন্তু এর টেস্টটা সব থেকে ভালো আসবে। তো পটলটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দেব প্রায় হাফ কাপ পরিমাণ। তো জলটা দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট পর্যন্ত। 5 থেকে 6 মিনিট বাদে কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেব। তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর এই সময় কিন্তু গন্ধটাও খুব সুন্দর হয়। তো পটলটা একদম সিদ্ধ হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে দেব। পরে আরও 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেঁতুলের কাঠ। এটা দিয়ে আরও 1 মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব পটলগুলোর সাথে মিশিয়ে নেব। আর এরই সাথে তৈরি হয়ে যাবে আমাদের পটলের রোস্ট। স্বাদে গন্ধে ভরপুর এই পটলের রোস্ট বন্ধুরা তোমরা বাড়িতে বানাও, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে কেমন হলো। তো বর্ষার দিনে রুটি বা পরোটা সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।